আজকে রোহিঙ্গারে জায়গা দিছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা বলতেছে ওদের জায়গায়, সেম ওরা, একটু পার্থক্য নাই। রাস্তার ব্যাপার লইয়া সে আমার কাছে 6 লাখ টাকা চাইছে। আমি টাকা দিই না যে হে আমার রাস্তা বলদ করে দিছে, রাস্তা কাটি আলিবেড়া দি আঙ্গার ফোন দেন ফোন বলতে। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। এমন ভাবে রাস্তাটা কাটছে, বাড়িতে যে একটা লোক মারা গেলে তাকে মাটি দিবে ওইটারও সুযোগ নাই। আমরা এখান দিয়ে হাঁটতে পারতেছি না। আমরা এদিকে আসলে আমাদের উল্টা পাল্টা আরো গালাগালি করে। এই যে যাদের জমি 6 লাখ টাকা চাইছে, আমরা দিতাম পারি না। না দেওয়ার পরে দিয়ে মনে করেন একবার খাদা করে সুরিয়াস লাগা হিয়ারা দিয়ে লাস্টে বুধবার আসি এটা দিই, এখন আঙ্গার আটক করে রাখছে, আমরা বাড়িতে পারি না। যে দোকান দোকান যাইতে পারতেছে না, আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। আমাদের স্বামী প্রবাসে থাকে, আমরা বাজার টাজার করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। মাস 2 অবস্থা, কিন্তু গত পরশু থেকে বুধবার থেকে পুরো ব্লক করে দিছে। মোমিন মাস্টার 2টা গাছ বেচছিল, 2টা কি 3টা কদি গাছ বেচছিল। ওনার এই জায়গা ওনার বাড়ি আছে ওই দিকে একটা, ওই বাড়িটা নিয়ে দিয়ে আনতো, উনি মানা করছিল গাছগুলো আর বেচতে পারে না, টাকা ফেরত দিয়েছে। এই সমস্যা কত বেশি এটি এই ধরি না, এটা পাকিস্তান আমল ধরি 5 বছর আগে, পাকিস্তান না 5 বছর আগে ধরি এরা এনজি আসতেছে, আনা যাওয়া করতেছে রাস্তা। জায়গাটা তোমাদের দরকার, তোমরা আমাদের সাথে সমঝোতা আসো, সমঝোতার মাধ্যমে কিভাবে তোমরা নিবা। জায়গাটা তো আমাদের, জায়গাটা তো তোমাদের না, এটা হচ্ছে অন্য এক পার্টির জায়গা, এটা হচ্ছে আমার জায়গা। তাহলে ওদের জায়গা এখানে কি করে আসে? ওরা বলতেছে না, ওরা জোর দখল করে এখান থেকে হাঁটবে। জোর দখল করে তো হাঁটার কোনো সিস্টেম নেই, সরকারও নিতে পারবো না জোর দখল করে, আমি যদি জায়গা না দিই। কিন্তু ওনারা জোর দখল করে হাঁটবে। আমি বলছি ঠিক আছে, আমার এখন জায়গার দরকার, আমি এখানে বাড়ি করব, সেই জন্য আমি আমার পদক্ষেপ নিচ্ছি। এই রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে প্রায় 40 বছর। 40 বছরে আমরা বাধা দিচ্ছি। ওই একটা আইল ছিল তো, আমরা এখান দিয়ে আড়া বাঁধছি, আড়া বাঁধি গাছ লাগাইছি, কিন্তু ওরা ওইখান দিয়ে ওই যে ওদের কবরস্থান আছে ওইখান দিয়ে ওরা হাঁটতো। আমরা আড়া বাঁধার পরে আমাদের এদিকে ওরা হাঁটতেছে। মাটি কাটে সরাই নি নাই তো, এটা আমাকে বুঝাই দেওয়া হয়েছে। আমি না নি, আমি বুঝাইছি, আমি না আমাকে বুঝাই দিছে আমার জায়গাটা এখান পর্যন্ত আসে। আমি ওদের আচরণে বন্ধ করছি। দেখেন আমার বাবা যদি এখানে আসতে, এই গাছগুলা দেখতে, ওরা আমার বাবাকে লাঠি নিয়ে আসতেছে, রাস্তা থেকে ধাক্কায় ফেলে দিতে। কোন আইনে পাইছে? আপনি দেখেন আজকে রোহিঙ্গারে জায়গা দিছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা বলতেছে ওদের জায়গায়, সেম ওরা, একটু পার্থক্য নাই। জায়গাটা আমাদের জমি। বিগত আজকে কয়েকদিন যাবত ওরা এখান দিয়ে হাঁটতেছে, আমরা এই জায়গা দিয়ে আড়া বাঁধছি। আড়া বাঁধার পরে ওরা হাঁটতেছে ওই দিক থেকে বেরোনোর জন্য। চিকন একটা আইল ছিল, ঠিক আছে, ওরা হাঁটতেছে, আমরা কখনো বলে নাই সমস্যা নেই হাঁটো, ওদের যেহেতু জায়গা নেই আমরা বন্ধ করি নাই। এখন এই বিগত 1 বছর আগে কোর্ট থেকে আমাকে রায় দিয়ে গেছে, এই জায়গা আমাদেরকে সরকার বুঝাই দিয়ে গেছে। এখানে 5টা পতাকা সরকার দিয়ে গেছে কোর্ট থেকে, জজ কোর্ট থেকে, কিন্তু ওরা এই পতাকাগুলো নিয়ে গেছে হাফিজ, শাহাবুদ্দি, সালু, ঠিক আছে। শাহাবুদ্দি সালুকে আমি দেখি নাই, হাফিজ নিয়ে গেছে কোর্টের পতাকাগুলা, লাল পতাকাগুলা। আমার কথা হইলো তোরা যদি সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।